বিপদের পাশে দাঁড়িয়েছিলেন। কেননা কে ছিলেন দাঁড়িয়ে? আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সঙ্গে আছি আমি আরবাজ সানি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পুকুরটি রয়েছে, এই পুকুরটি ১০০ বছর আগে এই পুকুরে মূলত গরিব অসহায় যেগুলো মানুষ ছিল সেই মানুষদেরকে খুব তো এই পুকুরে মূলত এমন একটি অলৌকিক ঘটনা ঘটতো যেগুলো বলার মতো না। দিনের বেলায় এই পুকুরে আসতে মানুষ খুব হিমশিম খেত, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই। আমার জন্মের পর এই পুকুরটা আমি সিসা দেখলাম প্রায় ১৫ দিন হচ্ছে, ১৫ দিনের মতো হবে। এখন মূলত দেখতে পাচ্ছেন আপনারা একটু হালকা পাতলা ঘাস উঠতিছে। সো এই পুকুরটা বেশ পুরাতন পুকুর। এই পুকুরে প্রতিটি বিয়ে বাড়ি অনুষ্ঠান, মজলিস অনুষ্ঠান, যে কোনো ধরনের বিপদ আপদে পাশে দাঁড়াতো কিন্তু এই পুকুর। এই পুকুর কেনই বা দাঁড়াতো, আর এই পুকুরের রহস্যমূলক ঘটনা যেটা সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে হাতের ডান দিকে সোজা ওই যে একটা উঁচা একটা ঢিবি আছে, ওখানে একটা সোনালী গাছ ছিল। ওই সোনালী গাছে নাকি এক বিশাল একটি অলৌকিক বা একটা বড় ধরনের একজন মানুষ সেখানে থাকতেন দীর্ঘ বেশ কয়েক বছর আগে। এই পুকুরটাতে বিশেষ করে নিঙ্গাল, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যেত, পদ্ম ফুল ফুটতো এখানে। বিস্তারিত আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সঙ্গে আছি আমি আরবাজ সানি। আজকের ভিডিও এই জয়পুরহাট জেলা পাঁচবির থানার একটি বিশাল একটি পুকুর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি হচ্ছে বিশাল একটি পুকুর। এই পুকুরটি প্রায় আমার দেখা মতে প্রায় 50 কিংবা 100 বছর আগে এই পুকুরটা সিঁচা হয়েছিল। এর ভিডিও বেশ পুরাতন একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে এই পুকুরটি তো গাইস এই পুকুরের বিভিন্ন ধরনের নিয়ম ছিল, যেগুলো নিয়ম মানে অবাস্তবতার মতোই বলতে গেলে। যেমন ধরেন একটা জিনিস যদি আমি কাউকে গিফট করি বা কাউকে যদি কোনো কিছু দিই, সেই জিনিসটা আবার আমানত হিসেবে আবার ব্যাক পাওয়া যেত। এখান থেকে কারো যদি গ্রামে কারো মজলিস বা কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি যদি হয়, তাহলে সেখান থেকে এই পুকুর থেকে সেগুলো সাসপেন প্লেট থেকে শুরু করে A to Z সম্পূর্ণ গ্লাস গ্লাস থেকে শুরু করে A to Z একটা মজলিস পার করতে যা কিছু লাগে সম্পূর্ণ এখানে এই পুকুর থেকে দেওয়া হতো। কিন্তু এই আবার সাবেক সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এখানে ফিরিয়ে দেওয়া হতো। এভাবে চলতো বেশ কত বছর আগে আমি জানি না, তবে আমার শোনা কথা আমার নানা নানু ওরা বলতো এখন পর্যন্ত। কিন্তু এই পুকুরে এই প্রথম আমার জন্মের পর এই প্রথম এই পুকুরটা আমি সিজা দেখলাম। এই পুকুর বিশাল পুকুর। পুকুরের মাঝখানে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে তবু একটু করে হালকা পানি আছে, একটু এগিয়ে যায়। পুকুরটা কিন্তু খুব দুশান্ত এবং খুব খারাপ পুকুর। এই পুকুরটা একদিক দিয়ে ভালো ছিল, এখন মানে মানুষের হাঁটা চলা বেশি হওয়ার কারণে এই পুকুরের ঘটনাগুলো এখন মোটামুটি কম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে পুকুরের যে পাড়টা রয়েছে, এখানে কিন্তু আম বাগান ছিল, এখানে খুব দুর্ঘটনা ঘটতো। এখন মূলত আপাতত দেখা যায় না। এই ছিল এই পুকুরে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে এই পুকুরে যদি এই পাশ থেকে শাপলা ফুল দেখা যেত, ওই পাশে গেলে আবার এই পাশের জিনিস ওই পাশে দেখা যায়, ওই পাশের জিনিস এই পাশে দেখা যায়। মানে উল্টাপাল্টা, কাছে গেলে দূরে যায়, দূরে থাকলে কাছে আসে। মানে কেমন জানি একটা অদ্ভুত ব্যাপার স্যাপার, কিছু বুঝি না। তো এই সব কিছুই বোঝা যায়। এই পুকুরটার নাম মূলত হাজরার পুকুর, জয়পুরহাট জেলা থানা পাঁচবিবির। আর এই পুকুরটা রয়েছে সারারপাড়া গ্রাম 7 নম্বর কুসুম্বা ইউনিয়নের সারারপাড়া গ্রামের 2 নম্বর ওয়ার্ডের এই পুকুরটির মাঝখানে, গ্রামের মাঝখানে পুকুরটি রয়েছে। এই পুকুরটির নাম হচ্ছে হাজেরা। হাজারা কিভাবে নাম উৎপাদন হলো, কিভাবে কি হলো, সেটা আমি হয়তো বলতে পারবো না, তবে যতটুকু আমার ধারণা যেটা, সেটা হচ্ছে এটা অনেক আগে 2000 কত যেন সালে এই পুকুরটি, 500 বছর আগের এই পুকুর। হ্যাঁ, এই পুকুরের বিভিন্ন ধরনের নিয়ম নীতিমালা এবং নিয়ম রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। সো গাইস, আপনারা সবাই দেখতে থাকুন। এই পুকুরের অনেকগুলো অংশ রয়েছে যেগুলো এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত সকলে এখানে ঘুরতে আসতো। এই জায়গাটা খুব ভয়ানক জায়গা ছিল, খুব ভয়ানক ঘটনা ঘটতো, জায়গাটা খুব দুর্ঘটনা ঘটতো এবং খুব ভয়ানক জায়গা ছিল। দিনের বেলা এখানে আসা যেত না, তবু আমি খুব রিস্ক নিয়ে এখানে এসেছিলাম। খুব ভালো লাগতেছে। পুকুরটা আপনাদেরকে আমি দেখাই চারিদিক দিয়ে। এটা হচ্ছে পুকুর, বিশাল একটি পুকুর, ভালোই লাগতেছে। হ্যালো গাইস, আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। অনেকক্ষণ অনেক বক বক করলাম, এখন আর ভালো লাগতেছে না। এখন আমি বাড়ির দিকে যাব, আর বক বক কতই বা করবো। কিছু খুঁজে পাচ্ছে না, কিছু বলার মতো আর কোনো কিছু নাই, সবকিছু হারিয়ে ফেলেছি। আর কি বলবো, যখন মনে হবে আবার আপনাদের মাঝে আশা করি। এখন মোর কিছু মনে নাই, তবে যখন মনে হবে তখন মুই কমু। এখন যেটা মনে আসলো সেটাই কোনো।